আজকে যে এত লাল নীল বাতি আমি দেখে এসেছি। একদিন সে আমাকে এইভাবেই কথা দিয়েছিল, তোমার জীবনটাকে আমি এইভাবেই রঙিন করে তুলবো। অনেকের প্রশ্ন, আমার শ্বশুর কোথায়, আমার শ্বশুরকে কেন আমি ব্লগে দেখাই না। আমি অনেকবার বলেছি, আবারও বলছি, আমার শ্বশুর নেই। আমার শাশুড়ি মা আমার হাজবেন্ডকে একা হাতে মানুষ করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি। সেদিন আমার হাজবেন্ড হচ্ছে অফিস অফ নিয়েছিল আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে বলে। ফ্যামিলি সবাই মিলে যেহেতু যাব, আর রেডি হয়ে আমি একবারে আপুর বাসায় চলে এসেছিলাম। এখন যাই, দেখুন ছোটটা হচ্ছে কিভাবে ডাকে আমাদেরকে। আর এই তো আমরা তাড়াহুড়ো করে রওনাও দিয়ে দিয়েছি। আমরা বিকেল বেলা হচ্ছে বের হয়েছিলাম, আর হচ্ছে ছোটটাকে ও এত কিছু বুঝে এই বয়সে, মাশাআল্লাহ। এত বেশি ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি। মেনলি বাচ্চাগুলোর জন্যই যাওয়া হচ্ছিল। যেতে যেতে হচ্ছে পার্কিং এ থামিয়েছিলাম, আর সেখানে স্টারবাকস ছিল। তো ফার্স্টে আমার হাজবেন্ডই হচ্ছে সবার জন্য কফি নিচ্ছিল, বাট পরে হচ্ছে আপু বললো যে আপু হচ্ছে আজকে আমাদেরকে কফি খাওয়াবে। তো আমি হচ্ছে কফি নিয়ে আমি যেখানে কেক দেখি, আমি কেক ছাড়া তো আসবই না। তো আমি হচ্ছে কেক নিয়েছিলাম, আমার সাথে হচ্ছে নাফিদের জন্য একটা নিয়েছিল আপু। তো আমি তো খুশিতে হাঁটতে হাঁটতে এখন এই যে গাড়ির দিকে যাচ্ছি। কেকটা আমি সেখানে আর বসে খাইনি, ভেবেছি গাড়িতে বসে বসেই খেয়ে নিব। তো খাওয়ার আগে ফার্স্টে হচ্ছে আমি আমার শাশুড়ি মাকে একটু টেস্ট করতে বলেছিলাম, এই যে আমার হাজব্যান্ডকে একটু দিচ্ছি। তারপর আমি এখন খাবো। আসলে কেকটা অনেক বেশি মজা ছিল। আমি কেক খেতে অনেক বেশি পছন্দ করি, আমার মতন কেকে হচ্ছে কেক খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। তো আমরা এই তো সন্ধে হয়ে গিয়েছে, এখন তো দিন ছোট হয়ে গিয়েছে। আজকে আমরা এসেছি আশিকাকা ফ্লাওয়ার পার্কে। আমার হাজবেন্ড এখানে সবার জন্য হচ্ছে টিকিট কেটে নিচ্ছিল। অ্যাডাল্ট যারা আছে তাদের হচ্ছে 1400 ইয়েন করে, আর যারা হচ্ছে চাইল্ড তাদের হচ্ছে 700 ইয়েন করে লেগেছে। যারা ফ্যামিলি এন্ড বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসতে চান, এখানে টাইম এন্ড সবকিছু দেখিয়ে দিয়েছি। আর রাত 9টা পর্যন্ত হচ্ছে আমরা সেখানে স্টে করেছিলাম। আমরা এখানে এসেছি অনেক সুন্দর সুন্দর লাইট দেখার জন্য। অনেক দিন পর আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে ঘুরতে এসেছি, কি যে ভালো লাগছিল। আর ওরাও বাহিরে বের হলে অনেক বেশি খুশি হয়ে যায়। পার্কটা একটু গ্রাম সাইডে থাকাতে অনেক বেশি ঠান্ডা ছিল, ঠান্ডা একদম কেঁপে উঠছিলাম আমি একটু পরপর। আর আমার হাতগুলো মনে হচ্ছিল আমি এখনই আমার হাতগুলোকে ফ্রিজ থেকে বের করেছি। ছবি আপলোড করার পর অনেকেই বলছিলেন উনি আমার শ্বশুর কিনা। আসলে উনি আমার শ্বশুর না, উনি হচ্ছেন আমাদের একজন জাপানিজ রিলেটিভ। আর আপনাদের অনেকেরই জানার ইচ্ছা আমার শ্বশুর কোথায়। আসলে আমার শ্বশুরকে কেন আপনারা ব্লগে দেখেন না? আমার শ্বশুর নেই, আমি আপনাদেরকে আজকে এই কথাটা ক্লিয়ার করে দিলাম। আসলে পার্কটা এত বেশি সুন্দর, এইটা বাচ্চাদের জন্য একটা পারফেক্ট প্লেস ছিল। ওরা অনেক বেশি এনজয় করছিল এই লাইটগুলো দেখে। এরপর আমরা একটা তাজমহলের সামনে চলে গিয়েছিলাম। বিভিন্ন কালার দিয়ে ফুলের মতন করে সাজিয়ে রেখেছে, আর লাইটগুলো হচ্ছে চলছে, এত যে ভালো লাগছিল। একটা মজার কাহিনী ঘটে। তো ওরা তিনজন, আমার শাশুড়ি মা আর দুইটাকে এতক্ষণ ধরে ডাকছিল, কেউ আসেনি। ছোটটা হচ্ছে মার সাথে ছবি তুলতে গিয়েছে। কেন বলেছিলাম যে আজকে ড্রেসটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। দুলাভাই মারা যাওয়ার আগে হচ্ছে এই ড্রেসটা আমার জন্য কিনে রেখেছিল। যখন জাপানে আসবো তখন সে হচ্ছে আমাকে এই ড্রেসটা গিফট করবে, বাট আমি আসার আগে সে হচ্ছে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আর অবশ্যই আমি এই ড্রেসটা অনেক যত্ন করে রাখবো। আমি দেখেছি বিয়ের পর মেয়েদের অনেক বেশি কষ্ট হয় তার শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে। আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা, আমার ননদ সবাই অনেক বেশি ভালো, আর বাচ্চাগুলো তো আমাকে এত বেশি ভালোবাসে। থেকে বড় কথা, আমি এমন একজন হাজবেন্ড পেয়েছি, সে আমাকে সব সময় এন্টারটেনমেন্ট করতেই থাকে। আমি হাসি খুশি থাকলেই তার নাকি অনেক বেশি ভালো লাগে। এখানে আমরা একটা শপ দেখতে পাই, আর সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এই লাইট আলা চকলেট গুলো কিন্তু সেখান থেকে আমরা নিয়েছিলাম। 500 ইয়েন করে হচ্ছে পার চকলেট গুলো ছিল, আর দেখতে যে কি সুন্দর লাগছিল, সবাই মিলে খেয়েছি। ফার্স্টে আমি এই সাপটা দেখে একদমই ভয় পেয়ে গিয়েছি, একদম রিয়েল লাগছিল। প্রথম দেখলাম জুতোর মধ্যে হচ্ছে গাছ বুনেছে। এখানে গেমের একটা বক্স ছিল, তো আমার হাজবেন্ড হচ্ছে এই পুতুল গেমসটা খেলবে, খেলেও হচ্ছে একটা পুতুল পেয়েছে। আমি তো এত খুশি হয়ে গিয়েছি, মানে এটা ধাক্কা লেগে একদম পড়ে গিয়েছে। পাওয়ার পর ডিরেক্টলি আমি সাফিকে দিয়ে দিই, ও অনেক বেশি খুশি হয়েছে পুতুলটা পাওয়ার পর। আমি স্ট্রবেরি দেখতে পাই অনেক বড় বড়, আমার অনেক খেতে ইচ্ছে হয়েছিল, তো স্ট্রবেরিও নিয়েছিলাম। বন্দুকও কিনেছিল, এটা দিয়ে হচ্ছে আমাকে গুলি মারতে এসেছিল। আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো একটা কার্টুনের শহরে চলে এসেছি, এত এত সুন্দর লাগছিল সবকিছু। যতটা না ফোনে দেখছেন তার থেকে বেশি সুন্দর ছিল বাস্তবে দেখতে। একটি কথা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার হাজবেন্ডের সাথে আমার কিভাবে পরিচয় হয়েছে। আসলে আমি এটা আপনাদেরকে আমার অ্যানিভার্সারি ব্লগে শেয়ার করব। এতটুকু বলেই, সে আমার জীবনে হুট করে এসে
আমার জীবনটাকে একদম আলোকিত করে দিয়েছে। আমার জীবনটা এত আলোকিত ছিল না, আমি এত রঙিন জীবন লাইফ লিড করিনি। যাই হোক, আজকে অনেক বেশি ইমোশনাল কথা বলে ফেলছি। আর এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা হয়েছি। ডিরেক্টলি আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই। আমার শাশুড়ি মারা সেদিন আর আমাদের সাথে রেস্টুরেন্টে যায়নি, সেগুলো সবাই ঘুমিয়ে গিয়েছিল। আর আমি তো আজকে কোনো কিছুই রান্না করিনি, তো আমরা বাহিরেই খেয়ে নিয়েছিলাম দুজনে। আমরা সেদিন একটা বাংলাদেশি রেস্টুরেন্টে গিয়েছিলাম আর এই চুই ঝালটা খেয়েছি। মোটামুটি ভালোই লেগেছে, এভারেজ। আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, আসলে কোনো ঝালই ছিল না। এই ব্লগটি এখানে শেষ করছি। আর অবশ্যই কিন্তু আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।